ঠাকুরগাঁড়ানি সংকুল তাফসীর মাহফিল 2025। প্রধান মেহমান জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব কারি মাওলানা উবাইদুল্লাহ তারিক পাবনা। ধর্মীয় আলোচক চ্যানেল 24 ঢাকা। প্রাণীর অধিক বেশি যার তাপ রহমতুল লিল আলামিন। প্রাণীর অধিক বেশি যার তাপ রহমতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন। প্রাণীর অধিক বেশি যার দাম রহমতুল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়ার, দরুদ পড়েন সুবহি ও শাম রহমতুল লিল আলামিন। প্রাণীর অধিক বেশি যার দাম রহমতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন। যখন তারা শুনতো তাদের হুঁশ থাকতো না, বসবে কখন বসার সময় পেত না। দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ধরে তারা আল্লাহর কোরআন শুনতো। আর এই লোকগুলাই দিনের বেলা কোরআনের বিরোধিতা করতো। কথা বলেন ঠিক কিনা? আমরাও যখন কোরআন থেকে কথা বলি ঠিক সেই সময় ওই আবু জাহেলের গোষ্ঠী আমাদের কোরআনুল কারীমের মাহফিলে 144 ধারা জারি করে আজ কোরআন বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনুল কারীমের জন্য আমাদের যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, কোন কোন আল্লাহর ওলি কোরআনের জন্য, রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য তৈরি হয়েছে। দেখো ঢাক তুলে দেখা দাও মুসলমান। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا.
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم প্রাণীর অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন প্রাণীর অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন প্রাণীর অধিক বেশি যার দাম রহমতুল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়ার দরুদ পড়েন সুবহি ও শাম রহমতুল লিল আলামিন প্রাণীর অধিক বেশি যার দাম রহমতুল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন আল্লাহুম্মা শর্ট করতেছে এটা আর 3 শর্ট করছে وعلى آل سيدنا شيبي أبو طالب شيخ কারাগার কাটলো সিথাই তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব
কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমিয়ে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাস হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি রাসূল আমার বলে দিলেন খৈরুল কুরুনি করনি আল্লাহুম্মা। প্রথমে তো ঠিক ছিল, সাউন্ডটা হচ্ছিল সবগুলা দেন বক্স বক্সটা দিয়ে দেন। ভালো হচ্ছে না? না আগে তো ভালো হচ্ছিল, এখন তো কষ্ট হচ্ছে, কণ্ঠ টেনে নিচ্ছে। সবাই বলছি বালাগুল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी उसे जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीअ खसालिह सल्लु अलैहि। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়ী ওয়াসিম দয়ালু, ঠিক করতে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি। আমরা যারা কোরআন প্রেমী মানুষ, আমরা যারা রাসূল প্রেমী মানুষ, আমরা আমাদের পৃথিবীর জাগতিক সব ভালো কাজগুলি শুরু করি একজনের নামে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহর নামে যদি কোনো কাজ শুরু করি সেটা হবে ম্যাটস এন্ড ব্লেসিংস, রহমতপূর্ণ, বরকতপূর্ণ। আর যেই কাজের শুরুতে আল্লাহর নাম নাই সেটাতে রহমত নাই, বরকত নাই, নাজিল হবে গজব, ঠিক কি না? এই জন্য আমরা যারা মুসলমান, আমরা যারা কালেমা প্রেমী মানুষ, আমরা যারা কোরআন প্রেমী মানুষ, আমরা পৃথিবীর সব কাজগুলি শুরু করি একজনের নামে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আসলে আমার যে ক্লান্ত শ্রান্ত কেউ আছে বলে আমি জানি না। প্রায় 400 কিলোর উপরে আমি জার্নি করে এখানে এসেছি। অনেক মানুষ হয়েছেন আলহামদুলিল্লাহ। আমি ভাবতে পারি নাই যে এত মানুষের সমাগম হবে, আমার ধারণা ছিল না। আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিয়েছেন। এমন সুন্দর আয়োজনে সবার বসার ভাগ্য হয় না। আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি রাত্রি বেলায় কিছু সময়, 1 ঘন্টারও কম সময় কেউ যদি আল্লাহর কোরআন থেকে তাফসীর শুনে, তাহলে সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করলে যে সওয়াব হবে, তার আমলনামায় আরশের মালিক রব্বুল আলামিন সেই সওয়াব দিয়ে দেবেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, একটু
একটু আওয়াজ দেবেন। এই জন্যই বলছিলাম যে আমার যে ক্লান্ত কোনো মানুষ, আমি মুসাফির। তিনজনের দোয়া করলে তাহলে কবুল করেন। একজন হচ্ছেন জনম দুঃখী মা আব্বা, একজন হচ্ছেন মাজলুম, যার উপর নির্যাতন করা হয়, যাদেরকে বিনা কারণে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। মুসলমান কথা বলো ঠিক কিনা? এ সকল মাজলুম যদি কোনো দোয়া করে, তাদের দোয়া আরশের মালিক রব্বুল আলামিন কবুল করে নেন। এই জন্যই তো বিশ্বনন্দ মুফাসসির বলেছিলেন, যদি বেশি বাড়াবাড়ি করো, আলেমদের সাথে বেয়াদবি করো, আস্তে করে ঝাঁকি দেবে বড়ই গাছের মতো, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, এই জন্য এমন আল্লাহর ওলি ছিলেন যারা শুধু একটু দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গিয়েছে। এমন মাজলুম ব্যক্তি যদি মুনাজাত করে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোই সবই আল্লাহ, সুবহানাল্লাহ। একতেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার রানী শঙ্কল ভেদাইল মাউধিয়া জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ কায়ের উদ্দিন আছেন? কে? আলহামদুলিল্লাহ, বাবাজি একটু আগে আসেন, চেতনি আগে আসেন। আলহামদুলিল্লাহ, হাজি মানুষ, অত্যন্ত ভালো মানুষ তিনি। এটাই আগে, অত্যন্ত ভালো মানুষ। অনেক জায়গায় গেলে সভাপতিকে পাই না, আজকে পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন সভাপতির হজটাকে মাবরুর হজ হিসেবে কবুল করে নেন, বলুন আমিন। জীবনের গুনাহগুলি যেন মাফ করে দেন, বলুন আমিন। অনেকেই বলতে চাচ্ছেন না, হয়তো বলতে পারেন এত করে সভাপতির জন্য দোয়া করছেন কেন? বিশ্বনবী বলেছেন, কেউ যদি অন্যের জন্য দোয়া করে, সর্বপ্রথম আরশের মালিক তার জন্যই কবুল করে। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করব, মানুষের ভালো চাইবো, কেউ কারো ক্ষতি করার চেষ্টা করব না। কথা বলেন ঠিক কিনা? এই কথা পেয়েছেন। মানুষের বিনা কারণে মানুষদের নামে মামলা দিতে যাবেন না, বিনা কারণে মানুষদেরকে হামলা করতে যাবেন না। আমার ভাই, পৃথিবীতে যে যাকে যতটুকু কষ্ট দেবে তার দ্বিগুণ সে ফেরত পাবে। এজন্য আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করব। এরপরে নাম রয়েছেন সহসভাপতি হিকমত আলী সাহেব, আছেন না? আলহামদুলিল্লাহ। আক্তার হোসেন ভাই, এরপর রেহান আলী ভাই, অনেকের নাম রয়েছেন। আলোচনা করেছেন এশার পর থেকে হযরত মাওলানা তৌফিকুল ইসলাম বিন হাবিবুর রহমান সাহেব। এর পূর্বে আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা মুহাম্মদ ইরশাদ আলী সাহেব। আছেন আমার অত্যন্ত প্রিয় মহব্বতের ভাই রাকিবুল ভাই, হযরত উলামায়ে কিরাম ফুদারায়ে আযম, বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরের ও কাছের বিভিন্ন স্থান থেকে আগত
তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, কোরআন বিশ্বাসী, পরকালে বিশ্বাসী আমার কাছের হৃদয়ের আপনজন, পর্দার আড়ালে বসে থাকা সম্মানিতা, সরল মনা, সর্বগুণী গুণান্বিতা আমার মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করুন সালাম আমি সুন্নত তরিকাতে আবারও দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ঠাকুরগাবাসী, আমি সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? সকলে তো বললেন না, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমরা ভালো রয়েছি। ভালো রেখেছেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আমার ভাইরা, আমরা ঠিক যেই সময় এখানে বসে আল্লাহর কোরআন শুনছি, ঠিক এই সময় অনেক মানুষ হসপিটালে মৃত্যুর প্রহর গুনছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে হাত হারিয়েছে, অনেকের কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মানুষের সুস্বাস্থ্য। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও পৃথিবীর মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, তোমার হাত দিয়েছি, তোমার চোখ দিয়েছি, তোমার হার্ট দিয়েছি, তোমার পা দিয়েছি, এই যে তোমরা পৃথিবীর মানুষেরা যদি আমার এই নিয়ামতের প্রশংসা করতে থাকো, শুকরিয়া করতে থাকো, গুনতে শুরু করে দাও, গুনতে গুনতে তোমাদের জীবন ফুরিয়ে যাবে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা আমি রবের কৃতজ্ঞতা, আমি রবের প্রশংসা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এজন্য আমরা প্রশংসা করব একজনের, তিনি কে? আমার ভাইরা, আসুন সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। প্রাণ খুলে, জবান খুলে, দেহের সমস্ত শক্তিটুকু কণ্ঠের মাঝ বড়বড়িনি, উচ্চ স্বরে উচ্চ আওয়াজে এক যোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার? গোলামি করব কার? সব সময় প্রশংসা করব কার? সবাই রাজি আছেন? খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমানোর সময় প্রশংসা করব কার? চাঁদাবাজির সময় প্রশংসা করব কার? হ্যাঁ, চাঁদাবাজির সময় আল্লাহর প্রশংসা? চাঁদাবাজির সময় আল্লাহর প্রশংসা করা যাবে? আমার ভাইয়েরা, হারাম কাজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কত বলেন ঠিক কিনা? একটা খাইলাম আর পোকা কেমন আরো হবে, বলেন আমিন। তাও বলে আমিন। পোকা খাইলে ভালো হবে নাকি? আসলে মাহফিলে এমন 5টা 6টা খেতে হয়, এই একটা দিয়ে শুরু করছি, তো আরো 4টা বাদ আছে না? এই 4টাতে যদি 1-2 ঘন্টা চলে যায়, আপনারা কি থাকবেন? সারা রাত চলবে আজকে? ঠিক আছে, আপনার আজকে সারা রাত থাকবেন, আমি আস্তে করে এদিক দিয়ে কোনো বাড়িতে গিয়ে উঠবো। আমিন বলেন। আমার ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন না তো? আমার ভাইয়েরা, অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার ভাইয়েরা, আমরা ঠিক যে সময় এখানে বসা রয়েছে, বলুন তো দেখি, এই সময়ে পৃথিবীর কোথাও শান্তির কোনো বাতাস কি বহিতেছে? কথা বলে না। শান্তি আছে আজকে? আজকে একাকী শান্তি নাই, লোকালয়ের শান্তি নাই, ঘরের শান্তি নাই, বাহিরের শান্তি নাই। উন্মাদ হস্তি জনতার মায়ের বুকের দুধ খাবার জন্য গুরুত হচ্ছে, ঠিক কিনা বলেন? এই যে অসুস্থ পৃথিবী, অশান্ত পৃথিবীর অনির্বাচিত ঠিকানা, মানব জাতির মুক্তির একমাত্র গ্যারান্টি দিতে পারে হলো, আর একটু আসতে বলেন, এর ভেতর কোনো সন্দেহ রয়েছে? সংশয় রয়েছে? থাকবে কেমনে? কোরআনটা নাযিল করেছেন কে? আমার ভাইয়েরা, এই কোরআন বাদ দিয়ে যত এই পৃথিবীতে ধর্মগ্রন্থ রয়েছে, বেদ, বাইবেল, দিঘাডিগা, ইয়াহফিজ, কালমার, সিকার্টেডার, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা, যত ধর্মগ্রন্থ রয়েছে, যত গ্রন্থ রয়েছে, এগুলা দিয়ে কি এই পৃথিবীতে শান্তির দেখা কি পাওয়া সম্ভব?
শান্তি পাওয়া যাবে? শান্তি যদি ফিরে পেতে চাই, ফিরে আসতে হবে একটা কিতাবের কাছে। সেই কিতাবের নাম কি? আমার ভাইরা, বাড়িতে লাগছে আগুন, এখন কি দেবেন? পানি দেবেন। আলহামদুলিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? আমি তো পাবনার মানুষ, এখানে তো অনেক দূরের। বাড়িতে লেগেছে আগুন, এখন বাড়িওয়ালা বলল, যার কাছে যা আছে তা দিয়ে আমারে বাঁচাও। বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল একজন খড়ি ব্যবসায়ী, লাকড়ি ব্যবসায়ী। এখন চিন্তা করলো, বাড়িওয়ালা বলেছে, যার কাছে যা আছে তা দিয়ে বাঁচাও। এই ভ্যান ভর্তি লাকড়িগুলা আগুনের মধ্যে ছেড়ে দিল। বলুন, আগুন বাড়বে না কমবে? বাড়বে। আরেকজন ব্যক্তি যাচ্ছিল ভূয়ের কৃষক করার জন্য, চাষাবাদ করার জন্য। যখন শুনলো বাড়িওয়ালা বলতেছি, যার কাছে যা আছে তা দিয়ে আমারে বাঁচাও, এই যে ড্রাম ভর্তি ডিজেল নিয়ে যাচ্ছিল, লোকটা যখনই শুনেছে এই কথা, এই ড্রাম ভর্তি ডিজেল গুলো আগুনের মধ্যে ছেড়ে দিল। বলুন, আগুন বাড়বে না কমবে? ও শান্ত সমাজটাকে শান্ত করার জন্য বামপন্থী বুদ্ধিজীবীরা শান্তি সুখ পাওয়ার জন্য বাম চিন্তাগুলি মগজে ঢুকায় ঢুকায় শান্তি সুখ পাওয়ার জন্য চেষ্টা চালাতেছে। কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা চালিয়ে যাবে, শান্তির দেখা মানুষ কোনোদিন পাবে না। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীম আলোচনার পূর্বে এই কুরআনুল কারীমের অধিপতি আল্লাহর নামে 3টা তাকবীর দেই। এটা জানান দেই, আজকের এই ঠাকুরগার রানী শঙ্কল ভেদাইল এই মাহফিলে আজকে আল্লাহর ওলির মেলায় পরিণত হয়েছে। আল্লাহ বলছেন, ও রব্বাকা ফাকাব্বির, তোমরা আমি রবের নামে তাকবীর দাও। এটা কার কথা? কেউ কেউ তাকবীর দিলে মনে করে এটা কোনো দলীয় স্লোগান। বলুন তো দেখি, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্লোগান, এটা কি কোনো দলীয় স্লোগান? আমরা যখন নামাজ পড়েছিলাম বাবাজি, তখন আল্লাহু আকবার বলে নেই? বলেছে। এরপরে যখন রুকুতে গিয়েছি তখনও আল্লাহর নাম ছিল কি ছিল না? সিজদায় যখন যাব তখনও আছে না নেই? আবার সারা জীবন আল্লাহর ইবাদত করি আর কোরআনের বিরোধিতা করি, যাই করি না কেন, মরে যখন সোজা হয়ে থাকবো তখনও আল্লাহর নাম আছে না নাই? তাহলে এটা কোনো দলীয় স্লোগান? এটা কোনো মতের স্লোগান? এটা গোটা মুসলিম উম্মার স্লোগান। মুসলমান, কথা বলো ঠিক কিনা? আসুন, এজন্য আমরা 3টা তাকবীর দেই। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহু আকবারের স্লোগান দেয় তাহলে সবচেয়ে বেশি জ্বালা পোড়া ধরে যায় মুনাফিকদের। কথা বলেন ঠিক কিনা? কেউ কেউ যারা তাকবীর দিলে রাজনৈতিক গন্ধ পায়, আমার তো মনে হয় এদের সঙ্গে মুনাফিকদের রক্ত মিশ্রিত। কথা বলেন ঠিক কিনা? নবী যখন মক্কার ওই কাবা গৃহে আল্লাহর কোরআন তেলাওয়াত করত, সেই সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা রাত জেগে জেগে বিশ্বনবীর নাজিলকৃত বিশ্বনবীর কণ্ঠের কিতাব যখন তারা শুনতো, তাদের হুঁশ থাকতো না, বসবে কখন বসার সময় পেত না। দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ধরে তারা আল্লাহর কোরআন শুনতো। আর এই লোকগুলাই দিনের বেলা কোরআনের বিরোধিতা করতো। কথা বলেন ঠিক কিনা? আমরাও যখন কোরআন থেকে কথা বলি, ঠিক সেই সময় ওই আবু জাহেলের গোষ্ঠী আমাদের কোরআনুল কারীমের মাহফিলে 144 ধারা জারি করে আজ কোরআন বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনুল কারীমের জন্য আমাদের যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, কোন কোন আল্লাহর ওলি কোরআনের জন্য, রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য তৈরি হয়েছে, দেখে ঠাক করে দেখা দাও মুসলমান। আমার ভাইয়েরা, আমরা 2টা জায়গায় দুর্বল। একটি হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কুরআনুল কারীম নিয়ে কেউ যদি আজে বাজে মন্তব্য করে, খুব বেশি
দূরের কথা নয়, এই লালমনিরহাটে একজন অন্য ধর্মের, হিন্দু ধর্মের একজন ব্যক্তি, তিনি এই কোরআনটাকে ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে ফেলেছিল। এই উত্তরবঙ্গের মানুষ তো সেই মানুষ যারা এইখানে মুসলমানগুলি ওই তখনই সেই হিন্দু ওই ভাই ওই লোকটাকে কোরআন ছেঁড়ার অপরাধে সঙ্গে সঙ্গে তার গায়ে পেট্রোল ধরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই লালমনিরহাটের ঘটনা উত্তরবঙ্গের। আমার ভাইরা, এই রংপুরের আরেকটি ঘটনা ঘটেছিল, আমার তাফসীর মাহফিল ছিল সেই জালেম সরকারের আমলে। সেই সময় হঠাৎ করে বললো, হুজুর 2 দিন আগে বলতেছে মাহফিলে 144 ধারা জারি হয়েছে। আমি বললাম কেন হয়েছে? বললো যে আমার রসুলকে নিয়ে গালি দিয়েছিল, এই জন্য আমরা বারবার প্রশাসনকে বলেছি যে ব্যক্তিটা আমার রসুলকে গালি দিয়েছে তারে অ্যারেস্ট করো। প্রশাসন কোনো কথা শুনে নেই। সেই সময় আমরা তার বিরুদ্ধে যখন লেগে গিয়েছিলাম, স্লোগান দিয়েছিলাম, আমাদের 2-3 জন ভাইকে ফায়ার করে শহীদ করা হয়েছিল। আমার ভাইরা, তার মানে বোঝা যায় কোরআনের কাছে আমরা দুর্বল আর বিশ্বনবীর কাছে আমরা দুর্বল। এই দুইটা জায়গায় কেউ যদি আঘাত করে আমাদের স্থির থাকতে পারি না। আমরা কোরআনের জন্য, রাসূলের প্রেমে জীবন দেওয়ার জন্য, একবার না হাজার বার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। মুখে বলে ঠিক কিনা মুসলমান? মাথা ঠিক থাকে না সেই সময়। এই জন্য এই 2 জায়গায় এই 95% মুসলমানের দেশে কোরআন নিয়ে রাসূলের সঙ্গে বেয়াদবি করার স্পর্ধা যে দেখাবে, তাকে আমরা পায়ের নিচে ফেলে দিয়া জিহ্বা ছিঁড়ে ফেলে দেব। কথা বলা ঠিক কিনা মুসলমান? সে আমার ধর্মের মানুষও যদি হয় তাকেও আমরা ছাড় দিতে রাজি নাই। কথা বলো ঠিক কিনা? আর আমাদের এই মুসলমানের দেশে অন্য কেউ যদি অন্য কোনো কিছু উল্টা পাল্টা করে তাকেও আমরা ছেড়ে দিয়ে কথা বলবো না, তুমি ঠিক যেই হও না কেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কষ্ট পাচ্ছেন? শেষ করে দিব, কালেকশন করে দিই নাকি? আমার ভাইয়েরা, কেবল ঢুকছি, ইনশাল্লাহ কথা বলবো কোরআন থেকেই। তো আমি সর্বপ্রথম জানতে চাই, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে সব ধর্মগ্রন্থ আসমানের নিচের না উপরের? নিচে। কোরআন ছাড়া, আর কোরআনটা হলো আসমানের উপরের। কথা বলেন ঠিক কিনা? এর জন্য সব কথায় ভুল থাকবে, আল্লাহর কথায় ভুল থাকবে এবং থাকতে পারে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে কোথায় রেখে দিয়েছেন? সবার কম বেশি যারা আছে, যারা পড়েন আমার সাথে পড়ুন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। এটা হলো মর্যাদা সম্পূর্ণ একটা কিতাব, যেই কিতাবের ঠিকানা দুনিয়ার কোনো ঠিকানা নয়, যেই কিতাবের ঠিকানা হতেছে লাওহে মাহফুজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাব সায়েন্সের কথা বলে, এই কিতাবটা হলো বিজ্ঞানময় একটা কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আকাশ দিয়ে যে পরিভ্রমণ করছে, এটার নাম কি? আকাশ দিয়ে যে উড়ে যায় বিমান, উড়োজাহাজ। সকালবেলা আসতে গিয়ে আপনাদের বিমানবন্দর এখানে গেলাম, কোনো বিমান চলে না এখানে, তাই না? চলবে কেমনে? ছিল তো শকুনেরা, 17টা বছর তারা এখানে করেছে, যাই কিছু করেছে, কিন্তু কোনো উন্নতি নাই, শুধু মুখের উন্নতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জিজ্ঞেস করলাম এখানে কত একর জায়গা রয়েছে? বললো প্রায় 70 একর জায়গা রয়েছে, সব পড়ে রয়েছে। আজকে যদি ইসলাম থাকতো, কোনো জায়গা এমন ভাবে পরিত্যক্ত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে চাঁদাবাজি হতো না, চিন্তাই হতো না, বিবস্ত্র করে স্বামীর সামনে বিবস্ত্র করে স্ত্রীকে ধর্ষণ করা হতো না। মুসলমান কথা বলে ঠিক কিনা? বিনা কারণে আমার কোন কালেমা পড়া ভাইকে পাথরের আঘাত দিয়ে চাঁদার জন্য হত্যা করা হতো না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এই যে আকাশ দিয়ে যে পরিভ্রমণ করছে বিমান, এরোপ্লেন, যাই বলি না কেন, এই বিমান আবিষ্কার হয়েছে, এর তথ্য ইহুদি খ্রিস্টানরা নিয়েছে কোরআন থেকে। কোত্থেকে? সুবহানাল্লাহ বলবেন না? এরপরে যে পানির নিচ দিয়ে চলাচল করে সাবমেরিন, এই সাবমেরিন আবিষ্কারের তথ্য নিয়েছে কোরআন থেকে। এরপরে উপর থেকে যে নিক্ষেপ হয়, এটার নাম কি? ক্ষেপণাস্ত্র।
ক্ষেপণাস্ত্র তৈরির সমস্ত কৌশলগুলা নিয়েছে কোরআন থেকে। ঠিক যে সময়ে ইহুদি খ্রিস্টানরা কোরআন নিয়ে গবেষণা করে করে আধুনিক বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করছে, ঠিক সেই সময় আমরা বাংলার মুসলমানেরা ফতোয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আসতে কোন কেন ঠিক ঠিক কিনা? নামাজ, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত। নামাজের সূরা ফাতিহার পরে আমিন আস্তে না জোরে, দল্লিন না জল্লিন, হাত বুকে বাঁধবে পেটে বাঁধবে না ছেড়ে দিবি। আজকে এইগুলো নিয়ে আজকে আমরা মাসলা মাসাইল নিয়ে পড়ে রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর ওই দিক দিয়ে মুসলমানদেরকে কেমন করে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় সেই চিন্তা করছে ইহুদি খ্রিস্টানরা, বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করছে। আমার ভাইরা, এই যে কোরআন হচ্ছে বিজ্ঞানময় একটা কিতাব, কুরআনুল কারীমের দিল হচ্ছে একটা সূরা, সেই সূরার নাম হচ্ছে সূরা ইয়াসিন। কোন সূরা? সূরা ইয়াসিন। এর ভিতরে সম্পূর্ণ রব্বুল আলামিন বিজ্ঞান দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের শুরুতে কোরআনের পরিচয় দিতে গিয়া বলছেন, যারা পড়েন আমার সাথে পড়ুন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এই যে বিজ্ঞানীরা মাঝে মাঝে মহাকাশের বিভিন্ন তথ্য আমাদের দিয়ে যায়, একবার বলে সূর্য নয় পৃথিবী, আবার বলে পৃথিবী নয় সূর্য, ঘোরে নট দেয়ার বার্তা সানমুভস। এক এক সময় এক এক তথ্য আমাদের দিয়ে যায়, একবার বলে সূর্য নয় পৃথিবী, আবার বলে পৃথিবী নয় সূর্য ঘোরে। এখন তাদের মাথায় করে কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যারা পড়েন আমার সাথে পড়ুন, লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমরা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহু আকবার। সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রকে টপকে যায়, চন্দ্রেরও পক্ষে সম্ভব নয় সূর্যকে টপকে যায়, রাতের পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করে, দিবসের পক্ষে সম্ভব নয় রাতকে অতিক্রম করে। চার চার নিজ নিজ কক্ষ পথে পরিভ্রমণ করছে, কার ইশারায়? আর একটু আস্তে বলেন, কার ইশারায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন যারা মেনে নেবে, এই কোরআনের ইত্তিবা যারা করবে, আর তা যদি পূর্ণাঙ্গ হয়ে যায়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা এই কোরআনের ইত্তিবা করবে, এই কোরআনটাকে ফলো করবে, কোরআনটাকে মেনে নেবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। এই কোরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই? আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন তোমার বাড়ির পাশে, ঘরের পাশেই আমাদের জন্য একটা বাড়ি বানিয়ে দিও। আমিন। কোরআন যে সায়েন্সের একটা কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিমান আবিষ্কার করেছেন। এই যে বিমান আবিষ্কার হয়েছে, এই তথ্য ইহুদি খ্রিস্টানরা নিয়েছে কোরআন থেকে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যারা পড়েন আমার সাথে পড়ুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم
হয়েছে, আমি কমিটির পক্ষ থেকে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। তো অল্প কিছু সময় কোরআন থেকে কিছু কথা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব। তো শেষ পর্যন্ত আসলে এই ঠাকুরগাঁও মানুষ যে এত ধৈর্যশীল, এত কোরআনের প্রতি এত আবেগ মানুষ আমি কোথাও দেখিনি। সারা বাংলাদেশে বিচরণ করি, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আপনাদের এই এলাকাতেই যার জীবনের বিনিময়ে, আবু সাইদের জীবনের বিনিময়ে এই জালেম শক্তি তারা পালিয়ে নবীগঞ্জ দিল্লি গিয়ে পালিয়েছে। কথা বলে ঠিক কিনা মুসলমান? আপনারা তো তার রুহানি শক্তি, কথা বলেন ঠিক কিনা? এই উত্তরবঙ্গে এই আবু সাঈদ যার রক্তের বিনিময়ে সারা বাংলাদেশে একটা মৃত্যুকে কেন্দ্র করে তারা তাদের বুক পেতে দিতে শিখেছিল। কথা বলেন ঠিক কিনা? এর জন্য অবদান তো আপনাদের। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। ধৈর্যশীল না হলে, কোরআনওয়ালা না হলে এটা কি সম্ভব? তো আপনারাও আলহামদুলিল্লাহ তাদেরই এলাকার মানুষ। আমরা তো আর কি ভাই, আমরা তো আপনাদের মতো জীবন দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমি উত্তরবঙ্গের মানুষ, পাবনাও কিন্তু উত্তরবঙ্গের, আলহামদুলিল্লাহ বলে। আমি সিলেটের প্রোগ্রামে গেলাম, তো ওদের যে ভাষা, ওই ভাষা কিন্তু আমরা পাবনার রয়েছে, যারা উত্তরবঙ্গে রয়েছে এরা বুঝি না। মনে হয় যে যখন তারা কথা বলে আসমান থেকে কোনো ভাষা নাজিল হচ্ছে। বিশ্বাস যদি না হয়, সিলেটে যারা সিলেটে গিয়েছেন, এরপরে যখন আমি চট্টগ্রামে গিয়েছি, ওইখানে গিয়ে আহত হয়েছে সিলেটে, আর ওই কক্সবাজারে গিয়ে নিহত হয়েছে। কি বলে আয় আয় করে কিছুই বোঝা যায় না। তো একজন আমারে বলতেছে, ভাই আমরা তো চট্টগ্রামের মানুষ, তো আমরা যে আমাদের আঞ্চলিকতা আপনি কিছু বুঝেন? বললাম যে আপনি না বললে বুঝবো কেমনে, আপনারা তো আমার মতোই কথা বলছেন। ঠিক আছে বলেন দেখি। তো কি যেন বললো, তো আমি আর কিছু বুঝলাম না। বলতেছে হুজুর কিছু বুঝলেন? আমি বললাম তো না তো ভাই, আমি কিছু বুঝিনি। বললাম যে ঠিক আছে, আমি আমাদের উত্তরবঙ্গের আঞ্চলিক বিষয়ে আমি একটু কথা বলি। বললাম যে বলছে বলেন। বললাম যে আলুতে আলু ও কেলি আলু। তো বললাম যে ভাই কিছু কি বুঝলেন? তো বলতেছে আলুতে আলু ও কেলি আলু মানে কি? আসলিতে আসলি, ওকে কেন নিয়ে আসলি? তো বলতেছে উত্তরবঙ্গে আলুর দেশ, আমার মনে হয় আলু দিয়ে কিছু একটা হবে। তো এক এক জায়গার ভাষার একক মাধুর্য, ভাষার এই সৃষ্টি করেছেন কে? বিমান আবিষ্কার হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহর বিমানের নাম কি? আবাবিল। সম্রাট আব্রাহা ইয়েমেন থেকে আসলো কাবা ভাঙার জন্য। এর সময় সে করলো কি? এই মক্কার চত্বরে আসার পূর্বেই একটা সন্ত্রাসী কাজ করলো। সন্ত্রাসী কাজ করে আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব, আমার নবীজির দাদা, তার উটগুলো অপহরণ করে নিয়ে চলে গেল। তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে 70 থেকে 100টি উট অপহরণ করে নিয়ে চলে গেল। এই সময় তারা বলতে লাগলো, আব্রাহা বলতে লাগলো, তোমাদের কাবা ভাঙতে আসতেছি, তোমার নবীজির দাদাকে বলা হলো তোমার মত কি? এবার আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব বললেন, তোমরা কাবা ভাঙতে এসেছো, পৃথিবীর প্রতিটা মানুষ তার গৃহের হেফাজত করে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা ঘরের মালিক, তিনি এই কাবা ঘর হেফাজত করবেন। বরঞ্চ তোমরা যে আমার 70টা উট অপহরণ করেছো, উটগুলা ফেরত চাই। এবার এই উটগুলা ফেরত নেওয়ার জন্য সম্রাট আব্রাহার সামনে গিয়ে দাঁড়িয়েছে। এবার যখন সম্রাট আব্রাহার সামনে দাঁড়িয়েছে, এমন সময় আব্রাহা একটি স্বর্ণখচিত চেয়ারে বসেছিলেন। এমন সময় আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে দেখে কখন জানি স্বর্ণখচিত চেয়ার থেকে মাটিতে এসে বসে পড়েছে। তার হুঁশ নাই, হুঁশ কেড়ে নিয়েছেন কে? কারণ আমার নবীজির দাদার চেহারা কি খারাপ হবে নাকি? কারণ এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ হলো আখিরি জামানের পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দাদার চেহারা কি কম হবে নাকি? দেখার সঙ্গে সঙ্গে কখন চেয়ার থেকে দাঁড়িয়ে জমিনে বসে পড়েছে, হুঁশ নাই, হুঁশ কেড়ে নিয়ে